নবদ্বীপের রানীর ঘাট নাম হয়েছে রানী রাসমণির নামে। সেই রানীর ঘাটে আছি এখন। এইখানে রানী রাসমণির মূর্তিও আছে, দেখা যাচ্ছে না এখান থেকে, সামনে গেলে দেখাবো। এইখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। যদি আগে হতো আর কি, এখন হয় কিনা আমি ঠিক জানি না, কদিন হলো বন্ধও থাকতে পারে। যদি আজকে দেখতে পাই বা যদি হয় এখন, তাহলে আপনাদের দেখাবো। এমনিতে পরিবেশটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, ওই দূরে। আর মানে ইস্কন মন্দির দর্শন করতে যাওয়া যায়, বা বামুনপুকুর যদি কেউ যান, বামুনপুকুরে বল্লাল সেনের, রাজা বল্লাল সেনের আমলের স্থাপত্য ক্রিয়া মন্দির খুঁজে পাওয়া গেছে। এইদিকেও যদি যান সেখানে দেখতে পারবেন ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মানে খনন কার্য চলছে, এখনো চলছে, এবং সংরক্ষিত জায়গা আছে যেখানে রাজা বল্লাল সেনের আমলের মন্দির দেখা যায়। এই যে নৌকোটি যাচ্ছে, এটি মায়াপুর যাচ্ছে, ইস্কন মায়াপুর যাচ্ছে। আর ওই যে দূরে যে ঘাটটি সোজাসুজি যে দেখা যাচ্ছে আরেকটি জেটি, এটা হচ্ছে কৃষ্ণনগরের জেটি, কৃষ্ণনগরে যাওয়া। আর নবদ্বীপে যেখান থেকে ছাড়ছে সেটা হচ্ছে ওই দিকে, এটা বলে বড়াল ঘাট। আর এইটা হচ্ছে রানী রাসমণির নামে রানীর ঘাট। এটা মেনলি নবদ্বীপের বেশ কয়েকটি স্নানের ঘাটের মধ্যে এই ঘাট। মুখটি চলে যাচ্ছে মায়াপুরের দিকে। এটা হচ্ছে রানীর ঘাটের দুদিকে দুটো এই উঁচু জায়গা করা আছে। এখানে যদি অনেক সময় নহবত বসে, গঙ্গা পুজোর সময়, দোলের সময় নহবত বসে এই দু জায়গায়। আর অন্যান্য সময় সাধারণ লোকেদের ভিড় হয়। আজকে মনে হচ্ছে সন্ধ্যা আরতিটা হবে না, কারণ সন্ধ্যা তো হয়ে গেল, আরতি হওয়ার তো কোনো লক্ষণ তো দেখছি না। দেখুন নৌকো মায়াপুর ঘাটে চলে গেল। দূরে কোনো গান হচ্ছে।